মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে। আমরা যখন মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরও ভালো হবে। নিউজিল্যান্ডে যখন আগে 247 রেস্ট্রিক্ট করা গেল, আপনাদের কি মনে হচ্ছিল এই স্কোরটা আমাদের ব্যাটসম্যানদের সঙ্গে ডাউন করা সম্ভব? আর ফার্স্ট কয়েক ইয়ার্সে যতগুলো ম্যাচ বাংলাদেশ চেস করেছে, 114 হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট চেস করে সাকসেস। এর চেয়ে বেশিটা আসলে বাংলাদেশ পুরোটা চেস করে জিততে পারবে। 2 বছরের বেশি সময় আগে শ্রীলঙ্কার এগেইনস্টে একটা ম্যাচে বাংলাদেশ 54 চেস করে জিতেছিল। ধরেন মডার্ন ডে ওয়ান ডে ক্রিকেটে 250 বা এই ধরনের রানগুলো মোটামুটি প্রিটি মাছ গেটেবল একটা স্কোর। এইরকম একটা স্কোরে অপোজিশন রেস্ট্রিক্ট করার পরও দেখা যায় ব্যাটসম্যানরা এই রানটাকে চেস করতে পারে না। এটা বোলিং হিসেবে আপনাদের কোনো আক্ষেপ হয় কিনা বা আফসোস হয় কিনা তখন এন্ড অফ দ্য ম্যাচ? না, অ্যাকচুয়ালি আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো।